যে ফিরোজার যে বাসাটি রয়েছে সেখানে আমাদের সহকর্মী আছেন খান আলামিন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আলামিন, এখন কেবল তিনি বাকি রয়েছেন। তিনি আসার পরেই যে বাস দুটি রয়েছে, দলীয় নেতাকর্মী এবং নিকট স্বজন যারা উঠছেন এই গাড়িগুলোতে, সেই বাস দুটি ছাড়বে এবং বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি ভেতর থেকে বের হয়ে আসবে, যাত্রা শুরু করবে জানাজার জন্য মানিক মে এভিনিউর দিকে। আমরা বলে রাখি সকাল 9টা 20 মিনিটের দিকে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই অ্যাম্বুলেন্সটি ছিল সেটি এই গুলশানের 196 তারেক রহমানের যে বাসভবন আছে সেই বাসভবনে এসে পৌঁছায় এবং পৌঁছানোর পরে ভেতরে একেবারে নিকট স্বজন যারা রয়েছেন তারা এবং দলের সিনিয়র নিজে নেতৃবৃন্দ রয়েছেন তারা ভেতরে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা কিছু দৃশ্য এমন দেখতে পেয়েছি, তারেক রহমান নিজে কফিনে মোড়ানো যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে, লাল পতাকায় মোড়ানো কফিন, সেই কফিনের সামনে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। তার পরিবারের অন্য সদস্যরাও কোরআন তেলাওয়াত থেকে শুরু করে অন্যান্য যে ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো সম্পন্ন করেছেন। আমরা ভেতরকার যে দৃশ্যটি দূরদৃষ্টিতে এখন দেখা যাচ্ছে, সম্ভবত বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং তার স্বজনরা। যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সের যে গ্লাস রয়েছে সেই গ্লাসের প্রান্ত থেকে একেবারে শেষবারের মতো তাদের প্রিয় মানুষটিকে, তাদের প্রিয় নেত্রীকে সবাই দেখছেন। আমরা একটু দূর থেকে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। ভেতরে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমকে আমরা দেখেছি, ইশরাক হোসেনকে দেখেছি, হাবিবুন নবী খান সোহেলকে দেখেছি সিনিয়র নেতৃবৃন্দদের মধ্য থেকে, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, রুহুল কবির রিজভী, তাদেরকে দেখা গেছে। এছাড়া শহীদুদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু, তারাও ভেতরে আছেন। তারা সবাই একসাথেই এই মানিক মে এভিনিউর দিকে যে যাত্রা রয়েছে সেই যাত্রায় তারাও সঙ্গী হবেন তারেক রহমানের সঙ্গে। সেই শেষ মুহূর্তের চিত্রটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে পুরো বাসভবন থেকে শুরু করে আশপাশের পুরো এলাকাতেই। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারাও দায়িত্বে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এখনই বের হবেন। সেখানে যে শ্রদ্ধা নিবেদন প্রক্রিয়া কিংবা ভেতরে যে তাকে দেখার যে আকুতি সেটির পরবর্তী হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আমরা হাবিবুন নবী খান সোহেল এবং ইশরাক হোসেনকে ভেতর থেকে বের হয়ে আসতে দেখেছি। যারা স্বজন রয়েছেন তারাও বের হয়ে আসছেন। আমরা সেই শেষ মুহূর্তের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ভেতরে যারা স্বজন রয়েছেন তারা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি দূরদৃষ্টিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করছেন। প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় বলতে গিয়ে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও বেগম খালেদা জিয়ার মতো মানুষরা যখন চলে যান তখন আসলে সেটি দেশের আপামর মানুষের কাছে স্বাভাবিক থাকে না, সেটি অনেক বড় অর্থবহ হয়ে ওঠে। বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব বাংলাদেশকে যেভাবে গণতান্ত্রিক শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছে, বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে ভূমিকা কিংবা দেশের সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটি অনবদ্য, অনস্বীকার্য।
যার দরুণে তিনি তার এই দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে বাংলাদেশের আপামর মানুষের কাছে পরিণত হয়েছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামে তার যে লড়াই, তার যে আপসহীন মানসিকতা, সেটি তাকে এক অনবদ্য চরিত্রে রূপান্তরিত করছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। দর্শক, আমরা দেখছি শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাটি আরো জোরদার করা হচ্ছে। শক্ত রশি নিয়ে একটি দুপাশে শক্ত রশি দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হচ্ছে, যাতে এর ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। কিছুক্ষণের মধ্যে হয়তো তারেক রহমান বের হয়ে আসবেন এবং তারেক রহমান বের হয়ে আসার পরে বেগম খালেদা জিয়ার যে কফিনবাহী গাড়ি সেটি বের হবে। বেগম ডাক্তার জুবাইদুর রহমান, তারেক রহমান বের হয়ে আসছেন এবং তারা গাড়িতে উঠছেন। আমরা আপনাদেরকে হয়তো সেই মুহূর্তটিও দেখাতে পেরেছি। তারেক রহমানের চোখ ছলছল করছিল, জুবাইদুর রহমানের চোখ ছলছল করছিল। আমরা দেখলাম তারা দুজনে গাড়িতে উঠলেন এবং আরো যারা নিকট আত্মীয় কিংবা একান্ত সহকর্মী যারা রয়েছেন তারা গাড়িতে উঠলেন। যে গাড়িতে করে তারেক রহমান 25 এবং 26 ডিসেম্বর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এয়ারপোর্ট থেকে 300 ফিটের অভ্যর্থনা অনুষ্ঠান এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়া, তারপর সেখান থেকে বাসভবন 196তে আসা। এই গাড়িতে করে তিনি তার পরের যে কর্মসূচি, পরের দিনের কর্মসূচি, সেগুলো তিনি পালন করেছেন। সাফারে গিয়েছিলেন স্মৃতিসৌধে 71 বীর শহীদদের মুক্তি শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং একই গাড়িতে করে মাকেও শেষ বিদায় জানানোর জন্য তিনি চড়ে বসেছেন। সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারা উঠেছেন। নেতাকর্মী এবং স্বজনদের অনেকেই পেছনে আরেকটি বাস রয়েছে, সেই বাসে উঠেছেন। কিছুক্ষণের মধ্যেই অন্তিম যাত্রার আরেকটি পর্ব শুরু হবে বেগম খালেদা জিয়ার। এভারকেয়ার হাসপাতাল থেকে এক যাত্রা এসেছেন এই 196 নম্বর বাসভবনে। অন্তিম যাত্রার দ্বিতীয় যে পর্ব, সেটি এই বাসভবন থেকে মানিক মেভিনের পশ্চিম প্রান্তে, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন হবে কিছুক্ষণের মধ্যেই তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বের হবে। এই বাসটি